হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে, পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার এবং হিতৈষীর একজন ক্রিয়েটর। আমরা হিতৈষীতে মেন্টাল হেলথ, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলি। যদি এসব বিষয়ে আপনার আগ্রহ থাকে, পেজটি আপনার ভালো লাগবে। আর যদি এসব বিষয়ে আপনার আগ্রহ না থাকে, তারপরও আপনি পেজটির সাথে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু পেজটিকে টক্সিক করবেন না। হিতৈষী খুব ভালো করে জানে হিতৈষী কাদের কথা বলে। হিতৈষী স্কেপগোটদের পক্ষে কথা বলে। আমাদের পেজ থেকে অনেক মেয়ে আমাদের সাথে যোগাযোগ করে বলেছে যে দিদি, আপনার ভিডিও দেখেই বুঝেছি যে আমি আমার পরিবারের স্কেপগোট। তারা একটা চরিত্র দিতে পেরেছে সেই পরিবারের নিজেদেরকে, কারণ তারা বছরের পর বছর কনফিউজ ছিল যে ওই পরিবারে সে আসলে কোন চরিত্রে অভিনয় করছে। আমরা একটি পরিবারের বউ হয়ে যাই, আমরা ভাবি সেই পরিবারটা আমাদের, কিন্তু আমাদের সেভাবে ট্রিট করা হয় না। আমাদের ভুলগুলো, আমাদের দোষগুলোকে সবার মতো করে ক্ষমা সুন্দর চোখে দেখা হয় না। আমাদেরকে বছরের পর বছর একটি পরিবার স্কেপগোট করে, এবং এই স্কেপগোট যারা হচ্ছেন পরিবার থেকে, তারাই হিতৈষীর 101 সেশনগুলো নিচ্ছেন। আপনাদের এনার্জি হিতৈষীর সাথে কানেক্ট করছেন। হিতৈষী আপনাদের হিল করবার চেষ্টায় সবসময়, কিন্তু হিলিং এত সহজ নয়। হিলিং একটা প্রসেস। হিলিং কোনো পার্মানেন্ট জিনিস নয়, একদম নয়। এটা সবসময় চর্চার ভেতরে রাখতে হয়, এটি নিজের অভ্যাসের ভেতরে রাখতে হয়। নিজের ট্রমা বুঝতে হয়, নিজের ভুলগুলোকে দেখতে হয়। হিলিং কখনোই খুব বেশি সুন্দর নয়। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, সে বিষয়ে কথা বলবার আগে আমি পেজে যারা রয়েছেন যে বন্ধুরা, তাদের প্রতি একটি বিশেষ রিকোয়েস্ট। আপনারা আমাদের ভিডিওগুলোকে খুব বেশি পার্সোনালাইজ করবেন না। আমরা কোনো একটি ব্যক্তির ঘটনা এখানে বলি না। আমরা বেশিরভাগ সময় দুটো তিনটে স্টোরি মিলিয়ে একটি স্টোরি বলি, কারণ আমরা জানি যে আমাদের এই স্কেপগোটে যে মেয়েরা ভুগছেন, তাদের পরিবারগুলো কত ভয়ঙ্কর, তারা কত নির্দয়, তার একটি আইডিয়া হিতৈষীর আছে। আজকে আমার কথার ঝুড়িতে এসেছে বয়সের ব্যবধান। আমাদের কাছে যে মেয়েরা আসছেন, যারা তাদের 40-এ আছেন, 50-এ আছেন, 30 বছর, 25 বছর, 20 বছর একটি পরিবারের স্কেপগোট হয়ে আছেন, তাদের ভেতরে অনেক বড় একটি সংখ্যা হচ্ছে বয়সের ব্যবধান। আমাদের সমাজে, আমাদের কালচারে বয়সের ব্যবধানে বিয়ে হওয়াটা খুব একটা দোষের নয়। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, নিজের পরিবারের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, বয়সের ব্যবধান কখনো একটি কাপলকে দুর্বল করে না, যদি তারা একে অপরকে ভালোবাসে, একে অপরকে সম্মান করে। কিন্তু যদি আমরা এমন একটি সম্পর্কে জড়িয়ে যাই যে মানুষটি কখনোই আমাদের দিকটা বুঝতে রাজি না, সে শুধু তার স্বার্থ, তার ভালো থাকাতে তার আগ্রহ, তখন আমরা পরিবার থেকে স্কেপগোট হতে থাকি। একটি পুরুষ যখন তার 30-এ এসে একটি 19-20 বছরের মেয়েকে বিয়ে করেন, আপনারা বিয়ে করেন হয়তো এই চিন্তা করে যে আপনাদের জীবন সুখের হবে, আপনাদের পরিবার হবে, আপনাদের সন্তান হবে, আপনাদের স্ত্রীর দায়িত্ব আপনারা নেবেন এবং সেই স্ত্রীটি আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসবে। কিন্তু বিবাহিত জীবন, সংসার জীবন সবসময় একরকম চলে না। মাঝে মাঝে সামনের মানুষটি দুর্বল থাকে, সেই মানুষটিকে নিজের মতো করে চিন্তা করতে হয়। সেই মানুষটির সাইকোলজি, ফিজিক্যাল, এভরিথিং নিজের মতো করে ভাবতে হয়, তাকে নিজের অংশ ভাবতে হয়, তবেই একটি পরিবার সুন্দর হয়। আমরা যখন একটি বয়স্ক মানুষের সাথে ঘর করি, আমাদের বুঝতে হবে আমাদের সাইকোলজি সেম নয়, আমাদের ইচ্ছা, অনিচ্ছা, স্বপ্ন সেম নয়। যে মেয়েগুলো, যে মাগুলো বয়সের ব্যবধানে বিয়ে হয়েছে, পারিবারিক কারণে প্রেম করে
এমন অনেক মেয়ে আছেন যারা এসেছেন ভালোবেসে বিয়ে করেছেন, বয়স্ক পুরুষ বিয়ে করেছেন, কিন্তু বিয়ের 20 বছর পর বুঝতে পারছেন স্বামী তখনও তার স্বার্থের কথা চিন্তা করছিল, আজও তার স্বার্থের কথা চিন্তা করছে, আপনার দিকটা কখনোই চিন্তা করছে না। আমরা একটা পরিপক্ক ব্রেইনের মানুষের সাথে চলতে যখন থাকব, আমাদের বুঝতে হবে আমরা তাদের প্যাটার্নগুলোকে অ্যাডপ্ট করব। যেমন আমাদের সন্তানরা আমাদের বিহেভিয়ার অ্যাডপ্ট করে। আপনি যখন আপনার থেকে 10-15 বছর ছোট একটি মেয়েকে বিয়ে করবেন, সে আপনার কাছ থেকে অ্যাডপ্ট করবে। সে আপনাকে তার সমস্ত কিছু ভাববে, আপনাকে সে তার গার্জিয়ান ভাববে। আপনি যা বলবেন সেই কথাটিকে সে ঠিক ভাববে। আপনি যদি সন্ধ্যাকে বলেন মাত্র সকাল হলো, সে বিশ্বাস করবে, কারণ সে আপনার উপর নির্ভর করে আপনার পৃথিবীতে এসেছে এবং সে বয়সেও আপনার চেয়ে অনেক ছোট। আপনাদের মতো করে আপনারা মেয়েটাকে বড় করেন, কিন্তু মেয়েটা যখন তার 30-40 যায়, মেয়েটা যখন বুঝতে পারে ভালো মন্দ, মেয়েটা যখন বুঝতে পারে তার সাথে কি অন্যায় হয়েছে, তখন আপনারা তাদের পক্ষে আর দাঁড়ান না। তখন বেশিরভাগ পুরুষই রাস্তা খুলে দেন, একদম খুলে দেন। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তুমি বাইরের সম্পর্কে যেতে পারো, তোমার যেভাবে ভালো লাগে তুমি করতে পারো, কিন্তু তোমার জীবন আমার জীবন আলাদা। তুমি তোমার মতো, আমি আমার মতো। কিন্তু সেই মেয়েটি, সেই মাটি তুমি তোমার মতো আমি আমার মতো করে চিন্তা এতদিন করেনি। সে আপনার উপর ভরসা করে তার জীবনটাকে সে 100% ডেডিকেশন দিয়ে আপনার পরিবার গঠন করেছে, এবং পরিবার গঠন করবার পরে যখন তার শক্তি, বুদ্ধি সব কিছুটা দুর্বল, তখনও সেই মানুষটির সাপোর্ট আপনারা নিতে পারেন না। তখন আপনারা ভাবেন আমাদের বয়স হয়েছে, আমরা সবার জন্য করেছি, এখন আমাদের শান্তির পালা। কিন্তু খেয়াল করে দেখুন, আপনি যে সবার জন্য করেছেন, সেই সবার জন্যর ভেতরে আপনার পরিবার, আপনার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের জন্যই হয়তো বেশি করেছেন। এবং বেশি করেছেন বলে সেই মানুষগুলো এখন আপনার কথায় আপনাকে দাম দিচ্ছে, আপনাকে ভালোবাসছে, এবং আপনার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর দুর্বলতাগুলো অনেক বড় দুর্বলতা। সে আপনার জীবনের সবচাইতে বড় দুর্বলতা। সে যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি ভালো থাকবেন। কিন্তু এই কোন স্বার্থপরতা! নারীগুলোকে ভেঙে যেতে দেখি, প্রতিদিন তাদের চোখের পানি দেখি। এবং এই বয়সের ব্যবধানে যে পুরুষগুলো নোংরা নারীদের বিয়ে করেন, যে নারীগুলো আপনাদের অর্থ দেখে আপনাদের বিয়ে করে, সেই নারীগুলো নষ্ট করে সেই পরিবারটিকে। অন্য পরিবারের অন্য মানুষদের সাথে প্রেম করে, অফিসে প্রেম করে, বাইরে প্রেম করে, সেই স্কুল জীবনের বন্ধুদের সাথে প্রেম করে অন্যান্য পরিবার তারা নষ্ট করে। কারণ আপনারা আপনাদের স্ত্রীর অভাব পূরণ করতে পারেন না। আপনাদের 30-40 নেওয়া ডিসিশনগুলো যখন একটি 20-22-19 বছরের মেয়ের জীবন ধ্বংস করে, কষ্ট হয়। যখন আপনাদের এই ভুল ডিসিশনের জন্য একটি অল্প বয়সের মেয়ে অন্য পরিবার নষ্ট করে, কষ্ট হয়। কিন্তু সেই রেসপন্সিবিলিটি আপনারা নেবেন না, নেবেন না। আপনাদের কষ্ট দেয়া, ছোট করা এই নারীগুলোই হিতৈষীর সাথে কানেক্ট করে। হিতৈষীর কাছে এসে চোখের পানি ফেলে, নিজেদের মূল্য খোঁজে, নিজেদের জীবন যৌবন দিয়ে তারা যে সংসার তৈরি করেছে, সেই সংসার থেকে যখন তাদের বেরিয়ে যাবার জন্য আপনারা জোর করেন, সেই সংসারে যখন তার মূল্যায়ন আপনারা দিতে পারেন না, আপনাদের দেখতে সুখী মনে হলেও এতটুকু গ্যারান্টি হিতৈষীর পক্ষ থেকে দিতে পারি, এসব পুরুষরা সুখী নয়।
তারা সুখে থাকার মুখোশ পরে থাকে। কারণ একটি মায়ের জীবন নষ্ট করে, নিজের সন্তানের মায়ের জীবন নষ্ট করে কোনো পুরুষ কখনো সুখী হতে পারেন। আপনাদের মায়ের দোয়াও যথেষ্ট নয়, একদম যথেষ্ট নয়। অনেক অনেক ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা এসব বোনদের, যারা আপনাদের কষ্টের কথা বলবার জন্য হিতৈষীকে যোগ্য মনে করছেন। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে গিয়ে অনেকবার ভেঙেছি, হয়তো আরও অনেকবার ভাঙতে হবে, কিন্তু তারপরেও হিতৈষী আছে। আপনার চোখের জল দেখবার কোথাও না কোথাও কেউ না কেউ আছে। ইনবক্স করে যাবেন আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার গল্পের ছোট্ট একটি অংশ। আমরা আপনাদের আয়না, এবং সেই আয়না হাতে অপেক্ষা করছে আপনাদের দিদি দিনা।